আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বিকালের নাস্তা করার জন্য আমি এই পিঠাগুলো বানিয়ে নিলাম। আর খুবই সহজে এই পিঠাগুলো বানানো যায়। আর 2টা ডিম দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়ে নিছি আজকে। আপনারাও পারলে এরকম করে বানিয়ে নিতে পারেন। আসেন আমি কিভাবে বানাইছি। তো আমি প্রথমে নিছি একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম 2টা ডিম আর হাফ কাপ চিনি আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম। এটা দেখেন মিক্স হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি 1.5 কাপ ময়দা। তারপরে দিয়ে দিছি 2 চামচ কালো জিরা আর অল্প পরিমাণে তেল দিয়ে এটা হাতে দিয়ে ভালো করে মিক্স করে নিম আমি। আর এই ডোটা অল্প টাইট করে বানানো লাগবো। ডোটা এই তো দেখছেন আমার হাতে অল্প লাগে ধরছে। তো আর অল্প কিছু আটা আমি দিয়ে দিম। এই তো আরও হাফ কাপ আটা দিয়ে দিলাম আমি। দিয়া এটা আপনারা আটা দিয়েও বানাইতে পারেন, ময়দা দিয়েও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন ডোটা আমি বানাই নিলাম। আর এই ডোটা আমি 2 ভাগ করে নিয়ে নিলাম। নিয়ে তারপরে একটা স্লাইসিং বোর্ড নিছি। এই বোর্ডে আমি রুটির মতো এটা বেলে নিম। দেখেন রুটির মতো বানিয়ে নিলাম আমি। আর এটা বানাতে চারিদিকে একদম সমান করে ভালো করে রুটির মতো বেলে নিয়ে লাগবো। এটা দেখতেই পারছেন। আর এটা বিকালে কি সকালে নাস্তা করতে পারেন এটা দিয়ে। তারপরে এটাই আপনারা 1 মাসের মতো বানাইয়া ঘরে রাখতেও পারেন। তো দেখেন অল্প মোটা করে আমি রুটিটা বেলে নিছি। তারপরে এই তো ছোট একটা বাটি নিয়ে নিছি। এরকম ধরনের যদি বাটি থাকে তো এরকম করে পিঠাগুলো কাটে নিতে পারেন। তারপরে আমি পিঠাগুলো একদম হাফ মন করে কাটে নিছি। এক এক করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিলাম, দেখতেই পারছেন। তারপরে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। সবগুলো পিঠা একই সাইজের হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি কড়াইতে তেলটা গরম হবার জন্য আমি দিয়ে দিলাম। বেশি গরমও না, মিডিয়াম। তো গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রাইখা এই পিঠাগুলো আমি ভাজা নিম, দেখতে পারছেন। তো এই তো পিঠাগুলো লাহে আমি সবগুলো পিঠা আমি একদম হালকা ব্রাউন করে ভাজা নিম। এই তো দেখেন হালকা ব্রাউন হয়ে গেছে। তারপরে এটা আমি এখন নামায় রাখুন। আর এক এক করে সব পিঠাগুলো আমি বানিয়ে নিলাম। দেখছেনই কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করে ট্রাই করেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে, যদি কেউ নতুন আছেন আমার পেজটাকে ফলো করেন।